সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সপ্তম লেকচারটিতে তোমাদের স্বাগতম। আজকে আমাদের টপিকগুলো হচ্ছে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা, ডেটা ট্রান্সমিশন মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। বরাবরের মতো পূর্বের লেকচারটি উপরে আই বাটনে দেওয়া থাকবে এবং অবশ্যই পূর্বের লেকচারগুলোর প্লে লিস্টটা আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দিতে। তোমরা দেখে নেবে, কারণ পূর্বের লেকচারগুলো বর্তমান লেকচারটি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা আলোচনা করি আমাদের প্রশ্নগুলো কি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা মূলত দক্ষতা নিয়ে, যে ডেটা ট্রান্সমিশনের দক্ষতার পরিমাপ। আমাদের পূর্ববর্তী লেকচারে আমরা যেমন সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেই সিস্টেমগুলোর বিভিন্ন দক্ষতা আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। এটা আমাদের সম্পূর্ণ নতুন একটা টপিক, কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে সৃজনশীল আসেই। দক্ষতা থেকে যেমন আসে, ডেটা ট্রান্সমিশন মোড থেকেও প্রচুর পরিমাণে সৃজনশীল দেয়া হয়ে থাকে বোর্ডে। তো আমরা আশা করি এটা লক্ষ্য করব। আর হচ্ছে কি, এটা জানাটাও জরুরি, আইসিটি আমরা পড়তে আসছি যে ডেটা ট্রান্সমিশন মোড সেটা। তো আমাদের ডেটা ট্রান্সমিশন মোডটাও শিখতে হবে। তো এর আমরা প্রকারভেদ নিয়েও বেশ বিশদ একটা আলোচনা করব, যাতে এখান থেকে যদি আসলে সৃজনশীল আসে আমরা যেন তার উত্তর করতে পারি। আর হচ্ছে এই প্রকারভেদগুলোর মধ্যেই আছে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। এই তিনটা মোড নিয়েও আমরা মোটামুটি একটা আলোচনা করব, ফিগারেটিভলি এবং ডিসক্রিপটিভলি। তো আশা করি তোমরা সঙ্গেই থাকবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনে আমাদের দক্ষতার পরিমাপটা কী হবে সেটা। তো আমরা জানি ডেটা ট্রান্সমিশনের তিনটা আছে ডেটা ট্রান্সমিশনের যে সিস্টেম। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। তো মূলত হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং এই দুইটি এখন পর্যন্ত দক্ষতাটা আসে বা আসছে। তো শুরু করা যাক যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতার পরিমাপটা কী হবে। ধরা যাক আমরা আসলে অ্যাসিনক্রোনাস সিস্টেমটি ব্যবহার করে কোথাও 1 বাইট পরিমাণ ডেটা ট্রান্সফার করছি। এখন আমরা জানি 1 বাইট ডেটায় হচ্ছে গিয়ে 8টা বিট থাকে, তাই না? 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তো 1 বাইট তথ্য যদি আমরা আইসোক্রোনাস দিয়ে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করি 1 বাইট তথ্য স্থানান্তরের জন্য, তাহলে আমাদের অতিরিক্ত কিছু বিটের প্রয়োজন হবে। এর মধ্যে একটা বিট যাবে হচ্ছে স্টার্ট বিট হিসাবে, আর 2টা বিট আমাদের লাগবে হচ্ছে স্টপ বিট হিসাবে। স্টার্ট বিটে আমাদের একটা বিট, স্টপ বিটে আমাদের 2টা বিট। মনে রাখতে হবে স্টার্ট হচ্ছে একটা আর স্টপ হচ্ছে 2টা। তো এরপরে কী করব, আমরা হিসাবটা করে নিব যে আমাদের মোট কত বিট লাগবে। তো মোট যে বিট বের করব সেটা সূত্রটা হচ্ছে স্টার্ট বিট প্লাস প্রকৃত ডাটা আর হচ্ছে স্টপ বিট। আমাদের প্রকৃত ডাটা কিন্তু ওই যে আমরা যেটা প্রেরণ করতে চাচ্ছি 1 বাইট, ওইটা। এটা 1 বাইট হইতে পারে যে কোনো ইনফরমেশন হতে, 1, 2, 4, 5, 1500 বাইটে হতে পারে, বিটে হতে পারে, মেগাবাইটে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যেটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা হিসাব করব, অথবা আমাদের সিম্পলি একটা চিন্তা করে নিব নিজেরা। আমরা শুধু অঙ্কটা করে দক্ষতাটা দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট বিট হয়ে উঠবে 11 বিট। এখানে আমরা স্টার্টে আছে হচ্ছে একটা 1 বিট, তারপর হচ্ছে আমাদের প্রকৃত ডেটা, তার সব শেষে হচ্ছে কি আমাদের স্টপ বিট। কিন্তু আমরা মনে রাখবো যে আমাদের প্রকৃত বিট কতখানি, প্রকৃত ডেটা কতখানি। এখানে আছে 8 বিট। তো এখন আমাদের দক্ষতার সূত্রটা সেটা আমরা দেখব যে প্রকৃত ডেটাকে আমরা ভাগ করব কি মোট ডেটা দিয়ে। প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডাটা গুণ হচ্ছে 100। তো এখানে আছে 8 ডিভাইডেড বাই 11 ইন্টু 100 করলে আমরা আসলে আমাদের যে দক্ষতাটা সেটা চলে আসবে, সেটা হচ্ছে কি 72.72% এই ক্ষেত্রে আসতেছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দক্ষতা আসবে ডেটার
প্রকৃত ডেটার পরিমাপের উপর ভিত্তি করবে। শুধুমাত্র প্রকৃত ডেটা ঠিক থাকবে, প্রকৃত ডেটা ঠিক থাকবে না, আমাদের হচ্ছে স্টার্ট বিট স্টপ বিটটা ঠিক থাকবে, আর প্রকৃত ডেটাটা বদলাতে পারে। যেমন হতে পারে যে 8 বিটের বদলে যদি হয় আমাদের 16 বিট স্থানান্তর করতে হবে, তো 16 বিটের ক্ষেত্রে আমরা কী করব, আমরা যোগ করব একটা স্টার্ট বিট 1 আর একটা যুক্ত করে দেবো কত, একটা আমরা স্টপ বিট 2 যুক্ত করে আমরা পাবো কত 19। তাহলে সেই কী করব, এই 19টাকে আমরা সরি এই 16কে আমরা 19 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আসলে দক্ষতাটা চলে আসবে। তো এইভাবে আমরা আসলে আমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতাটা পরিমাপ করব। তো এরপর আসে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কী ঘটতে পারে। তো এখানে আমরা ধরে নিই যে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করে কেউ 80 বাইট ডেটা স্থানান্তর করছে। এখানে পুরো হিসাবটাই বাইটই হবে, কারণ সিনক্রোনাসে ব্লক আকার একটু বড় বড় ইনফরমেশন প্রেরণ করা যায়। কেউ যদি বিট দিয়ে হিসাব করে কোনো সমস্যা নেই, আমরা জানি বাইট ইকুয়ালস টু 1 বাইট ইকুয়ালস টু হচ্ছে 8 বিট। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য কী হবে, হেডার ডাটা হচ্ছে। এর শুরুতে থাকে হেডার ডাটা, আমরা নিশ্চয়ই জানি, যদি আগের লেকচারগুলো দেখে থাকি তাহলে আমরা জানবো যে হেডার ডাটা কী আর টেলার ডাটা কী, 2 বাইট। তাহলে মোট ডাটা কী থাকবে, হেডার ডাটা, প্রকৃত ডাটা এবং টেলার ডাটা, এই তিনটার যোগফল। তো এখানে হচ্ছে হেডার 2, প্রকৃত ডাটা হচ্ছে 80 বলে নিয়েছি, আর হচ্ছে টেলার হচ্ছে 2। তাহলে এখানে মোট আসতেছে আমাদের 84 বাইট। এখন এখানে প্রকৃত ডাটা হচ্ছে কিন্তু আমাদের 80 বাইট। হ্যাঁ, এখন দক্ষতা কী হবে, প্রকৃত ডাটা ডিভাইডেড বাই মোট ডাটা গুণ হচ্ছে 100। তো 80 ডিভাইডেড বাই 84 করলে আমরা আসলে গুণ করলে 100 দিয়ে গুণ করলে 95.23% আমাদের দক্ষতাটা চলে আসে। তো এখানে 80 বাইট হচ্ছে, কোনো জায়গায় 100 বাইট হতে পারে, 150 বাইট হতে পারে, 200 বাইট হতে পারে। যদি ধরা যাক 200 বাইটই যদি হয়, তাহলে হচ্ছে আমাদের প্রকৃত ডাটা হবে 200, আর এর সাথে আমরা যুক্ত করব কত, আমরা যুক্ত করব 2 হচ্ছে হেডার, আর হচ্ছে কি 2 হচ্ছে টেলার। তাহলে আমরা পাবো হচ্ছে কি মোট 204। আমরা পেলাম 204। আমরা কি করব, 200 মানে প্রকৃত ডেটাটাকে সেই 204 দিয়ে প্রকৃত 204 দিয়ে আমরা ভাগ করে আমরা এর দক্ষতাটা বের করব। ঠিক সিম্পলি যদি অঙ্ক আসে আমরা করার চেষ্টা করব এভাবেই, এই নিয়ম ফলো করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আর যদি সৃজনশীল আসে তাহলে আমরা আশা করি এই দুইটার দক্ষতার পরিমাপ করতে পারবো। তো এখন আমরা ডেটা ট্রান্সমিশন মোডে চলে আসি। তো ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে একটু আলোচনা করি। তো ডেটা ট্রান্সমিশন মোডের সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে দুটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন মোড বা ডেটা কমিউনিকেশন মোড বলে। কি, দুটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন মোড বা ডেটা কমিউনিকেশন মোড বলে। ডেটা প্রবাহের দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। মোট হচ্ছে 3টা। তাহলে 3টা নিয়ে আমরা একটু দেখি জিনিসটা কি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ট্রান্সমিশন মোড। আচ্ছা, এখন আমরা সিমপ্লেক্স মোড নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, সিমপ্লেক্স মোডটা কি, সিমপ্লেক্স মোড হচ্ছে এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয়। প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। কিবোর্ড, মাউস, টিভি, রেডিও, ব্রডকাস্ট এসবই হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ। তাহলে বিষয়টা কি, এখানে শুধু একজন প্রেরণ করতে পারে আর একজন রিসিভার, একজন সেন্ডার থাকবে, একজন রিসিভার থাকবে। তো আমরা একটা ছবি দেখি, যেখানে দেখতে পাচ্ছি একটা সেন্ডার আছে আর একজন রিসিভার আছে। সে একমুখী একটা লাইনের মাধ্যমে রিসিভারকে তথ্য প্রেরণ করছে কে, সেন্ডার। আমরা টিভি, রেডিওতেও কিন্তু একই ব্যাপার দেখি, যে আমরা আসলে যখন কোনো অনুষ্ঠান আমরা টিভির মাধ্যমে দেখি, আমরা কিন্তু দেখতেই পারি, আমরা কিন্তু কোনো ধরনের ফিডব্যাক করতে পারি না, অর্থাৎ জানাতে পারি না যে অনুষ্ঠান এরকম হচ্ছে বা অনুষ্ঠানের কোনো সমস্যা হলে এই সমস্যা। আমরা কিন্তু একমুখী একটা প্রচার মাধ্যমের মাধ্যমে আসলে সম্পূর্ণ প্রোগ্রাম বা টিভি, রেডিওর প্রোগ্রামগুলো দেখতে পারি। আচ্ছা, এখানে আরেকটা লাইন দিয়ে ক্রস দিয়ে দেখানো হয়েছে যে আসলে রিসিভার কখনোই ইনফরমেশন ব্যাক করতে পারে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড কি সেটা নিয়ে, যে হাফ ডুপ্লেক্স মোড
এই পদ্ধতিতে দুই দিকেই ডেটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব হয়। কি? এই পদ্ধতিতে দুই দিকেই ডেটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একসাথে নয়। অর্থাৎ একসাথে আমরা ডেটা প্রেরণ করতে পারছি না। এই পদ্ধতিতে দুই দিকেই ডেটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদাভাবে। একটি ডিভাইস ডেটা পাঠালে অন্যটিকে অপেক্ষা করতে হয় তার সুযোগ আসার জন্য। অর্থাৎ একটি ডিভাইস যখন একটি ইনফরমেশন পাঠাবে, অপর ডিভাইসটিকে অবশ্যই অপেক্ষা করতে হবে তার সুযোগ আসার জন্য। এই পদ্ধতিতে ডেটার ভেতর সংঘর্ষ না হওয়ার জন্য বিশেষ সার্কিটের ব্যবস্থা রাখতে হয়। অর্থাৎ এমন না হয় যে দুজনে একই সাথে ইনফরমেশন চলে আসছে, তখন আসলে কলিশন হতে পারে। তো এক্ষেত্রে হয় কি, এর ভিতরে একটা আলাদা সার্কিট ব্যবহার করা, যাতে করে যেন আলাদা আলাদাভাবে দুজনকে সময় দেওয়া যায় ইনফরমেশন সেন্ডের জন্য। তো এই ধরনের আমরা হাফ ডুপ্লেক্স মোডের ব্যবহার অনেক দেখি। কোথায়? ওয়াকি টকিতে, তারপর SMS, ফ্যাক্স, এসবের ক্ষেত্রে আমরা হাফ ডুপ্লেক্সের ব্যবহার দেখি। হাফ ডুপ্লেক্সের সবচেয়ে চমৎকার উদাহরণটা কিন্তু আমরা ওয়াকি টকিতে দেখি। ঠিক আছে? বিশেষ করে আমরা যখন পুলিশ কর্মকর্তাদের দেখি যে তারা আসলে কীভাবে কাজ করে। তারা প্রথমে একটা কথা বলার পরে বলে ওভার, মানে হচ্ছে অন্যজনকে বলতে বলে, আবার অন্যজন কথা বলার পরে ওভার বলে দেয়, অপরজনকে কথা বলতে দেয়। তো এই যে পদ্ধতি, অর্থাৎ একজন অপেক্ষা করছে, আরেকজন বলছে, আবার আরেকজন বলছে, একজন অপেক্ষা করছে নিজে বলার জন্য, এটাই হচ্ছে কি আমাদের হাফ ডুপ্লেক্স। দেখো এখানে একটি ছবি দিয়ে খুব সুন্দরভাবে রিসিভার এন্ড এবং সেন্ডার এন্ডের এটা বোঝানো হয়েছে যে সেন্ডার এন্ড হচ্ছে যে এ আর রিসিভার এন্ড এখানে বি। সহজ কথা, এ আর বি ধরো দুটো ল্যাপটপ আছে এখানে। এখন এ সেন্ড করছে ইনফরমেশান বি এর কাছে, বি রিসিভ করলো, কিন্তু বি ইনফরমেশনটা কিন্তু পাঠাতে পারছে না। ঠিক আছে? সে অপেক্ষা করছে। আবার ইন সেকেন্ড কেস এ করলো কি, ওই বি থেকে প্রেরণকৃত ইনফরমেশনটা গ্রহণ করলো, কিন্তু তখন কিন্তু সে কোনো ইনফরমেশন সেন্ড করতে পারলো না। অর্থাৎ দুই দল একসাথে যখন পারবে না, শুধুমাত্র অপেক্ষা করে করে যখন আসলে কমিউনিকেশনটা হবে, অর্থাৎ দুজনেই পারবে একজন আরেকজনের কাছে ইনফরমেশন সেন্ড করতে, কিন্তু একসাথে নয়, জাস্ট অপেক্ষা করতে হবে। সেটাই হচ্ছে কি আমাদের হাফ ডুপ্লেক্স। আচ্ছা, গেল আমাদের হাফ ডুপ্লেক্স। সর্বশেষে হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স আসলে সিম্পল, যেখানে আসলে সবই সম্ভব, সব সম্ভব, দুজনেই একসাথে কথা বলতে পারবে, কারোর জন্য অপেক্ষা করতে হবে না। সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আচ্ছা, আমরা সংজ্ঞায় যাই। ফুল ডুপ্লেক্স মোডে একই সময় উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। ফুল ডুপ্লেক্স মোডে একই সময় উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। অর্থাৎ এখানে কোনো ধরনের অপেক্ষা নেই, কোনো ধরনের বাধা নেই, একই সাথে কথা চলতে পারে। আমাদের আশপাশে আমরা যেসব উদাহরণ দেখি, টেলিফোন, মোবাইল ফোন কিংবা কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু এই পদ্ধতির উদাহরণ। কারণ কী হয়, টেলিফোনে আমরা যখন কথা বলি তখন কিন্তু কথা শুনতেও থাকি, সেক্ষেত্রে কাউকে স্টপ করতে হয় না, ওয়েট করতে হয় না। তো এখানে আমরা ফুল ডুপ্লেক্সের একটা এক্সাম্পল দেখতে পারি, যে এখানে বাই ডিরেকশনাল মানে হচ্ছে মানে দুই দিক থেকেই তথ্য আদান প্রদান সম্ভব, অর্থাৎ রিসিভ করা সম্ভব এবং সেন্ড করা সম্ভব, সে অ্যাট দ্য সেম টাইম রিসিভার এবং সেন্ডার। আচ্ছা, এই গেল ফুল ডুপ্লেক্স। তাহলে আমাদের তিনটা যে মোড আছে, তিনটার একটা ওভারভিউ নেই, কারণ হচ্ছে একই সাথে তিনটা মোড নিয়ে প্রশ্ন আসতে পারে। তো আমাদের তিনটা মোডই যেন মাথায় থাকে। সিম্পল, তাহলে সিমপ্লেক্সটা মোডটা কী হবে? সিমপ্লেক্স মানে হচ্ছে একদম সহজ, একদিক, একমুখী ইনফরমেশন, একজন পাঠাবে, একজন গ্রহণ করবে। হাফ ডুপ্লেক্স বিষয়টা আমরা একটু ওয়াকি টকির কথা মনে রাখলেই, মানে পুলিশ অফিসাররা যে ওয়াকি টকি ব্যবহার করে সেটা মনে রাখলেই হবে, যে একজন বলবে, আরেকজন শুনবে, অপেক্ষা করবে, আবার আরেকজন বলবে, একজন শুনবে, অপেক্ষা করবে। এই যে অপেক্ষা করে 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 যে পদ্ধতিতে আসলে কমিউনিকেশন হবে, সেটা হবে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে সিম্পল মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোনে কী হয়, একই সাথে কথা বলা যায়, বা টেলিফোন, এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। তাহলে সিম্পল মানে হচ্ছে রেডিও, টেলিভিশন, হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে ওয়াকি টকি, ফ্যাক্স, ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে কি আমাদের মোবাইল ফোন, টেলিফোন। এই হলো আমাদের বিভিন্ন ধরনের মোড, ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে
একটা বিশদ আলোচনা। তো আমরা মোটামুটি যা শিখলাম আশা করি তোমাদের কাজে লাগবে। তো আমরা পরবর্তী লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা নিয়েও একটু আলোকপাত করি, যে ডেটা ডেলিভারি মোড, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ডেটা কমিউনিকেশনের মাধ্যম নিয়ে আমরা একটু বিশদ আলোচনা করব। তাহলে পরবর্তী লেকচারের জন্য তোমাদের স্বাগতম জানিয়ে রাখছি আগেই। আশা করি তোমরা সেই লেকচারটিও দেখবে এবং পূর্ববর্তী লেকচারগুলোও দেখবে। কিছুটা দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে, কিছুটা না বেশ ভালোই দেরি হয়ে যাচ্ছে। আশা করি সামনে আমরা আরও দ্রুততার সাথে ভিডিওগুলো আপলোড করতে পারবো। সেই পর্যন্ত তোমরা টিউনড অবস্থা থাকবে, ভিডিও দেখবে এবং পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।